ফ্রেন্ডস, মধ্যমগ্রাম পাড়ার সাথে যারা থাকো ভেজিটেরিয়ানসদের জন্য মানে পিওর ভেজিটেরিয়ানসদের জন্য বিশাল সুখবর। আমরা চলে গেলাম বিক্রম চন্দ্রমালের রেস্টুরেন্টে। তো এখন তো নবরাত্রি চলছে, কিন্তু আমার বাড়িতে আমার এক কাকা মারা গেছে, তো দ্যাটস ওয়াই আমরা একটা জায়গা খুঁজছিলাম যেখানে আমরা পেঁয়াজ রসুন ছাড়া খাবার খেতে পারবো। তো আমার বাড়ির ঠিক পাশেই বিক্রম চন্দ্রমালের একটি রেস্টুরেন্ট খুলে গেছে, আর সেখানেই আজকে আমরা গিয়েছিলাম। অনিয়ন অ্যান্ড গার্লিক ছাড়া ওখানে অনেক অপশন। ডিনারে কি খেলাম সেটা তো দেখাবোই, সেটাই তোমাদের আজকে দেখাবো যে এখানে বিক্রম চন্দ্রমালে কি কি খাওয়ার। তোমরা যারা পুরো নিরামিষাশী, মানে আমরা বাঙালিরা নিরামিষ বলতে কিন্তু পেঁয়াজ রসুন ছাড়াই বুঝি, তো কি কি খাওয়ার অপশন আছে আমি সেইটা আগে দেখিয়ে নেব। আর তাছাড়া আমরা কিছু স্ন্যাক্সও দেখাবো, বিকজ আমরা নিজেরাও কিছু স্ন্যাক্স কিনেছিলাম। তো কি কি স্ন্যাক্স অ্যাভেলেবেল আছে, একটা ওয়ান স্টপ সলিউশন, মানে কেউ যদি পুরো সম্পূর্ণ ভেজিটেরিয়ান হয় এবং ভেজ খাবার খেতে চায় বা স্ন্যাক্স খেতে চায়, তারা কিন্তু এখানে আসতে পারে। তো কিছু ড্রাই স্ন্যাক্স তো দেখিয়ে নিলাম, মিষ্টি ডিপার্টমেন্টটা এখনো সেভাবে দেখানো হয়নি, খাওয়ার পরে সেটা দেখাবো। তো আমরা খাওয়ার জন্য ওয়েট করছিলাম। আমরা দুটো জিনিস অর্ডার করেছিলাম, কুলচা ছোলা বা ছোলা কুলচা, মানে যেরকম ছোলা ভাটৌরা ওরকম ছোলা কুলচা আমরা অর্ডার করেছিলাম। এখানে ছিল 6 পিস, বাটার দিয়ে কুলচাটাকে ওরা ভেজে দিয়েছিল। আর তার সাথে আমরা নিয়েছিলাম হচ্ছে মাইসোর চিজ দোসা। ছোলা কুলচাটা ভালো ছিল, আমার কুলচাটা বেশি ভালো লেগেছিল ছোলার থেকে। এক এক দিন এক এক রকমের হয়, সেটা জাজ করা উচিত না একদিন খেয়ে। আমাদের দুজনেরই মাইসোর চিজ দোসাটা বেশি ভালো লেগেছিল। মাইসোর চিজ দোসার ভেতরে যে স্টাফিংটা ছিল কাঁচা লঙ্কা অ্যান্ড চিজ দিয়ে, যেটা খুবই ভালো ছিল। আর ছোলা কুলচাটা ঠিক আছে, ভালোই ছিল। কুলচাটা আমি শুধু এনজয় করছিলাম, ছোলাটা আমার ঠিক আছে, মানে অতটা ভালো লাগেনি। হ্যালো, চলবে না? ভালো দোসা সাম্বার আমি কোনোবারই খাই না, প্রত্যেকবার ওই খাই, ওটা ওই বলুক। কেমন করেছে? নাইস, সাম্বারটা জাস্ট ফাটাফাটি। সো ওভারঅল উইনার দোসাটা ক্রিস্পি ছিল, খুবই ভালো ছিল খেতে, তোমরা ট্রাই করতে পারো। আর এই ভেজ প্যাটিসটা জাস্ট অসাধারণ, এটার ছবি তোমরা তুলে রাখতে পারো, বিকজ এটা যদি কারোর বাড়িতে নিয়ে যাও মানে অবভিয়াসলি এটা প্রশংসা করবে, কারণ পুরো ঘিতে ভাজা ছিল। তো আমি একটু নন বেঙ্গলির মিষ্টি ডিপার্টমেন্টে চলে গেলাম। এগুলো বেসিক্যালি বিক্রম চন্দ্রমালটা একটি নন বেঙ্গলি সুইট শপ, তো এখানে অনেক নন বেঙ্গলি ফুডস বেশিই রয়েছে। রূপম এখানে চয়েস করছিল যে কি কি স্ন্যাক্স নিয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ অনেক এখানে প্রোডাক্টস নেই, তার কারণ আমরা অনেক রাতে গিয়েছিলাম, 10:30টায় ওরা ক্লোজ করে দেয়, তাই তখন ওরা অলরেডি সব প্যাক করছে, মানে বন্ধ করছিল দোকান। ওরা সবাই প্যাক আপে ব্যস্ত ছিল। এখানে নানান রকমের স্ন্যাক্স, আর এই কাউন্টারটা হচ্ছে সেলফ সার্ভিস কাউন্টার, মানে এখানে মাটার পনির, মালাই কোফতা বা ছোলা ভাটুরা যে আইটেমসগুলো, মানে ডিনারের যে আইটেমসগুলো সেখানে এগুলো রয়েছে। খাস্তা কচুরি রয়েছে, ক্লাব কচুরি রয়েছে, সিঙ্গারা রয়েছে, মানে বেসিক্যালি স্ন্যাক্সের সাথে লাঞ্চ অ্যান্ড ডিনারের জন্য ভেজিটেরিয়ান আইটেম রয়েছে। তবে হ্যাঁ, একটা কথা তোমাদের বলে দিই যে পেঁয়াজ রসুন ছাড়া যেরকম আছে, পেঁয়াজ রসুন দিয়েও কিছু আইটেম আছে, কিন্তু সেখানে ওরা লিখে রাখে যে অনিয়ন গার্লিক, বা ওরা জিজ্ঞেস করলেও বলে দেয়। এখানে মিষ্টিগুলো এত সুন্দর দেখতে ছিল, ম্যাক্সিমামটাই ড্রাই ফ্রুটসের ওপরে, মানে দেখে জাস্ট খুবই ভালো লাগছিল। 11:15-20 বেজে গেছে, তাই বাড়ি ফেরার সময় বিক্রম চন্দ্রমালটা এক্স্যাক্টলি স্টার মল মধ্যমগ্রাম তার অপোজিটে, আর আমার বাড়ি এখান থেকে মানে হাঁটা পথ, তাও বাইক নিয়েই বেরোলাম। তো যে কোনো ভেজ ডেতে অবশ্যই তোমরা এখানে এসো।